আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, সাওয়াল জবাব অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা ইসলাম বিষয়ক কিছু প্রশ্নের জবাব নিয়ে থাকি। আজও কিছু প্রশ্নের জবাব জানবো। আজ আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে প্রথম যে প্রশ্নটি করব, ছবি টাঙ্গিয়ে রাখা এ ব্যাপারে ইসলাম কি বলছে, বা যেখানে টাঙ্গানো হচ্ছে সেখানে সালাত হবে কিনা, আর সালাত কেন হবে না? দেখুন, ছবির ব্যাপারে কথা হলো যে ইসলাম ছবি যেটা নিষিদ্ধ, ইসলামের ছবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন যে লা তাদখুলুল মালায়েকাতু ফি বাইতিন ফিহি কালব আও তাসাবির। ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢোকেন না যেই ঘরে কুকুর আছে, হ্যাঁ, আর যেই ঘরে ছবি আছে। এই ছবি বলতে কোনটা? এই ছবি বলতে যেখানে প্রাণীর ছবি আছে, অর্থাৎ এমন ছবি যেটাতে কোনো প্রাণীর স্পষ্ট রূপ বোঝা যায়। প্রাণীর ছবি আছে কিন্তু বোঝা যায় না, হ্যাঁ, চেহারা বোঝা যায় না, এটা কি পাখি না এটা কি গরু, এরকম অবয়ব বোঝা যায় না। তাহলে স্ট্রাকচার না বোঝা গেলে তাহলে সেটা প্রাণীর হুকুমের মধ্যে নয়, সেটা ব্যবহার করা বৈধ আছে। সেটা টানানো যাবে, আঁকাও যাবে, সেটা রাখাও যাবে, তাতে কোনো সমস্যা নেই। সেটা নামাজের সময় সামনে রাখলেও সমস্যা নেই। যেমন আপনি প্রাকৃতিক ছবি দিয়েছেন, ছবি, নেচারের ছবি দিয়েছেন, মক্কা মদিনা মসজিদের ছবি, ভালো কোনো ইয়ের ছবি যেখানে প্রাণীর কোনো অবয়ব নেই, এরকম যদি হয় তাহলে সেটা বৈধ আছে। আর যদি প্রাণীর ছবি থাকে তাহলে, মানুষের ছবি থাকে, হ্যাঁ, মানুষের ছবি আছে বা কোনো প্রাণীর ছবি আছে, তাহলে এই ছবিটা আপনি টানাচ্ছেন বা এটা অঙ্কন করছেন, এটার অর্থ হলো আপনি লিখে দিচ্ছেন যে এই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ নিষেধ। এখন এরকম কাজ আপনি করবেন কিনা আপনি সিদ্ধান্ত নিন। কারণ আপনার আমার প্রত্যেকের আল্লাহর রহমত ছাড়া একটা উপায় নেই, হ্যাঁ, আল্লাহর রহমত ছাড়া একটা মুহূর্ত চলতে পারবো না। এই জন্য আল্লাহর রহমত দরকার। আল্লাহর রহমতের জন্য আমরা এরকম ছবি রাখতে পারবো না। এরকম ছবি যদি সামনে থাকে নামাজের জায়গায়, নামাজের সেজদার জায়গায়, তাহলে নামাজ হবে না। তো এইটা যদি অন্য দিকে থাকে, রহমতের ফেরেশতা ঢুকবে না, তবে নামাজ হয়ে যাবে, পেছনের দিকে থাকে। তবে এই ধরনের ছবি কিন্তু আমরা রাখলে নিজেদের জন্য ক্ষতি, কারণ রহমতের ফেরেশতা যদি ঘরে না ঢোকে আমাদের জীবনে কোনো নিরাপত্তা থাকবে না। ছবি টাঙানোর ক্ষেত্রে ঘরে বইয়ের ছবি থাকলে বা পেপারের ছবি থাকলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হাসান, এবারে জিজ্ঞেস করবো, একজন মুসলিমের কতটুকু ইসলামী জ্ঞান থাকা দরকার, ন্যূনতম কতটুকু ইসলামী জ্ঞান থাকা আবশ্যক? খুবই সুন্দর প্রশ্ন। দেখুন, যেই জিনিসগুলো ফরজ একটা মানুষের উপরে, ওই কাজের জ্ঞান অর্জন করা ফরজ। এখন একজন মুসলমানের উপর সব সময় ফরজ কি? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ, পবিত্রতা অর্জন করা ফরজ, যখন উনি অপবিত্র হয়ে যাবেন। তো সুতরাং হালাল হারাম বোঝা ফরজ, কারণ আপনি যে কাজটা করবেন, যে আয় ব্যয় করবেন, সেটা হালাল হারাম কিনা। অর্থাৎ আপনার নিত্যদিনের জীবনে যে কাজগুলো আপনি করেন সেই কাজ সংক্রান্ত জ্ঞান অর্জন করা ফরজ। তাই প্রথম আগে আমাদেরকে পবিত্রতার জ্ঞান অর্জন করতে হবে, তারপরে নামাজের জ্ঞান অর্জন করতে হবে, ফরজ পরিমাণ কোরআন তেলাওয়াত শিখতে হবে, আরেকটা হলো আমাদেরকে হালাল হারাম এটা শিখতে হবে। এইটা হলো মিনিমাম, এই জিনিসগুলো ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। এটা সেটাকেই প্রথমত বোঝানো হয়েছে। এরপরে যত বেশি শিখবেন আপনার মর্যাদা তত বেশি, আপনি তত নিজের জন্য দুনিয়া আখিরাতে কল্যাণ বয়ে আনতে পারবেন। আখিরি চাহার সোমবার, এর অর্থটা কি? আসলে এটা ইসলামে আছে কিনা? চাহার সোমবারটা হলো, তার মানে হলো বুধবার। এটা হলো সফর মাসের শেষ বুধবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর, তারপর রবিউল আউয়াল মাসে তিনি ইন্তেকাল করেছেন অধিকাংশ মত অনুযায়ী। তো তার মৃত্যুর আগে মানে তিনি এই সফর মাসের শেষ বুধবারে তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। যেই অসুস্থতায়, যেই জ্বরে আল্লাহর কাছে তিনি চলে গিয়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন, সেই জ্বরে এই বুধবার দিন, শেষ সফর মাসের শেষ বুধবার তিনি সুস্থতা বোধ করেছিলেন, বেশ সুস্থ হয়ে উঠেছিলেন, উঠতেই পারছিলেন না, এদিন তিনি উঠেছিলেন। তো এটাতে বলা হয়, যেটা যারা এটা পালন করেন তারা বিশ্বাস করেন যে এদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িঘর সব ধুয়েছেন, সাহাবীরা অনেক উৎসব করেছেন। এই কথাগুলোর কোনো আসলে সনদ নেই, কোনো ভিত্তি নেই, সহিহ পাওয়া যায় না। তিনি সুস্থ হয়েছেন, আল্লাহর শুকরিয়া, তবে এরপরও সুস্থ হয়েছেন সেটাও পাওয়া যায়, তিনি গোসল করেছেন সেটাও পাওয়া যায়। এই জন্য তার সুস্থ হওয়া উপলক্ষে বিশেষ কোনো ইবাদত, বিশেষ কোনো আমল তিনি আমাদেরকে দেননি। যেহেতু তিনি আমাদেরকে দেননি, তাই এটা ইবাদত হবে না, এটা হবে আমাদের বানানো কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে আমাদের দ্বীনের মধ্যে এমন কিছু নতুন উদ্ভাবন করবে যেটা আমার কাছ থেকে অ্যাপ্রুভ না, আল্লাহ বা আল্লাহ রাসূলের কাছ থেকে অ্যাপ্রুভ, সেটা ফাহুয়া রাদ্দুন। তো ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে আমাদের পক্ষ থেকে অ্যাপ্রুভাল ছাড়া কোনো কিছু দিনের মধ্যে যেটা আনবে সেটা সেটা গ্রহণযোগ্য হবে না। সেজন্য এই দিনেরকে কেন্দ্র করে কোনো ইবাদত নেই, কোনো আমল নেই, আলাদা কিছু করাও যাবে না। আপনি অন্যান্য দিনের মতো এই দিনটাও 5 ওয়াক্ত নামাজ পড়েন,
আপনার যে ইবাদত করতে মনে চাই মনে করুন, আপনার কোনো বিশেষ ইবাদত করতে মন চাইলে করুন, কিন্তু এই দিনকে কেন্দ্র করে এই দিনকে কেন্দ্র করে হলে সেটার অ্যাপ্রুভাল লাগবে। ইবাদতের ক্ষেত্রে আল আসলু আল মানউ, ইবাদতের ক্ষেত্রে নিয়ম হলো যে প্রত্যেকটা ইবাদতেই নিষিদ্ধ কোনটা বৈধ, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন। আর অন্যান্য স্বাভাবিক বৈষয়িক ক্ষেত্রে আসলু শাই আল ইবাহা, মানে সবকিছুই বৈধ, কোনটা নিষেধ, যা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং ইবাদতের ক্ষেত্রে নিজের থেকে কিছু বাড়ানো যাবে না, কিছু কমানো যাবে না। এজন্য আমরা এই দিনকে কেন্দ্র করে বিশেষ কোনো ইবাদতকে উদ্ভাবন করা, সংযোজন করা, মানে পালন করা, এটা বৈধতা নেই। এটা করলে এটা বিদআত হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবারে জিজ্ঞেস করবো আপনাকে, স্বামী তার স্ত্রী দেনমোহর টাকা থেকে মোবাইল কিনে দিতে পারবে কিনা, এটা জায়েজ হবে কিনা? দেখুন, আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, স্ত্রীদেরকে তাদের দেনমোহর দাও যথাযথভাবে। তো এখন আপনি এটা কিন্তু তাদের পাওনা, আপনি এমন না যে তাকে কিতাচ্ছ করছেন, আপনার আপনি যদি মনে চাই, আপনার যদি এটা হতো আপনার টাকা, তাহলে আপনি যা ইচ্ছে তাই করতেন। এটা ওনার টাকা, আপনার কাছে আছে, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, আপনার পকেট থেকে, আপনার পকেটে আছে ওনার মালিকানা। উনি যদি বলেন যে আমাকে মোবাইল কিনে দাও ওই টাকা দিয়ে, তাহলে দিতে পারবেন। উনি যদি বলেন শাক কিনে দাও, শাক উনি যা বলবেন তাই করতে পারবেন। কিন্তু উনি দিবেন না, আপনি চাচ্ছেন যে তার কাছে টাকা দিবেন না, একটু চালাকি করে আপনি ফোনটা দিবেন, এই সুযোগটা নাই। উনি চাইলে ওনার চাওয়ার ভিত্তিতে আপনি দিতে পারবেন, এই টাকার মালিক উনি। এখন ওনাকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমি কি তোমাকে এই টাকা দিয়ে মোবাইল কিনে দেবো? হ্যাঁ, কিনে দাও, তাহলে ওকে। আর যদি বলেন না আমাকে টাকা দাও, তাহলে আপনাকে টাকা দিতে হবে। অর্থাৎ তার চাওয়া সাপেক্ষে, তার অনুমোদন সাপেক্ষে আপনি দিতে পারবেন, অন্যথায় দিতে পারবেন না, তাকে টাকাটাই দিতে হবে। আসান্তা, এবারে জানতে চাইবো বিয়ের জন্য কোনো দোয়া আছে কিনা, বা বিয়ে তাড়াতাড়ি হওয়ার জন্য কোনো দোয়া আছে কিনা? এমনি আমাদের বিভিন্ন বইয়ে বানোয়াট অনেক দোয়া আছে। দেখুন, আমাদের যেটা করা উচিত, কোরআন এবং সুন্নাহ যেগুলো স্পষ্ট বর্ণনা এসছে, যেগুলো আমাদের কাছে সহিহ, সেগুলো আমল করা উচিত। জি জি, অবশ্যই। এরকম কোন সহিহ মানে কি বলে দোয়া যে আল্লাহ তাড়াতাড়ি বিয়ে দাও এভাবে বলা হয়নি, কিন্তু আমরা কোরআন হলো বারাকা, কোরআন থেকে যেভাবে আপনি ইয়ে করবেন, শিফা যা চাইবেন আল্লাহ তার মাধ্যমে দেবে। তো কোরআনে যে সমস্ত দাম্পত্য জীবনের দোয়াগুলো আছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুনা, তবে একটা দোয়া আপনি নিতে পারেন, একটা দোয়া আপনি নিতে পারেন, যেটা মূসা আলাইহিস সালাম তিনি মিশরের রাজ্য থেকে, কি বলে ফেরাউনের রাজ্য থেকে সরে গেলেন, পালিয়ে গেলেন, গিয়ে তিনি ওখানে ঢুকে শুআয়ব আলাইহিস সালামের ওই এলাকায় গিয়ে বসে তিনি একটা দোয়া করলেন আল্লাহর কাছে। আল্লাহ ওনাকে স্ত্রী দিয়েছেন, ওনাকে সম্পদ দিয়েছেন, সবকিছু পেয়েছেন এবং নবুয়ত পেয়েছেন। একটা লাইনে এত কিছু পেয়েছেন এক চাওয়ায়, সেটা এরকম দোয়া কোরআনের দ্বিতীয়টা নেই। আমরা বলবো এই দোয়াটা আপনি পড়তে পারেন খুব ইয়াকিনের সাথে, সেটা হলো যে রব্বি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আমি আবার বলছি, রব্বি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, মানে কি, আল্লাহ আপনি আমার জন্য আপনার পক্ষ থেকে যেই আপনি কল্যাণ আপনি নাজিল করবেন, সেটার জন্য আমি ভিখারির মতো অপেক্ষা করছি। তো এই দোয়াটা পড়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। আমি আবারও বলছি, এটা কোনো হাদিসে বলা হয়নি যে এই দোয়া পড়লে বিয়ে হবে, কিন্তু এটার মাধ্যমে উনি পেয়েছেন, তাই আমরা এটা আল্লাহর কাছে চাইতে পারি। আর আল্লাহর কাছে আপনি 2 রাকাত নামাজ পড়ে প্রতিদিন, যারা আছেন এরকম বিবাহের জন্য আপনারা পাত্রপাত্রী খুঁজছেন, আমরা বলবো যে 2 রাকাত করে নামাজ পড়েন, সালাতুল হাজা পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সালাতুল হাজা পড়ে পরে আল্লাহর কাছে চান। এটা কিন্তু খুব সিরিয়াস বিষয়, এটা আমরা অনেকে মনে করেছি না হয়ে যাবে। আল্লাহর কাছে চাওয়া উচিত যেন উত্তম জীবন সঙ্গে মিলিয়ে দেন, কারণ এটা যদি একবার সিলেকশন ভুল হয়, এটা আপনাকে কবর পর্যন্ত ভুগতে হয়, এবং এটা দেরি করা ঠিক না, কোনো কারণ ছাড়া দেরি করাও ঠিক নয়। আল্লাহ চান যে আমাদের চরিত্র যেন পবিত্র থাকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন। হ্যাঁ, উনি বলেছেন যে মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলো। আর আল্লাহ বলেছেন যে গ্যারান্টি দিয়েছেন যে যাদের কাছে এরকম মানে বিয়ে করার প্রয়োজন, এরা যদি বিয়ে করে আল্লাহ তাআলা তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা নিয়েছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই আয়াত পড়ার পরেও যদি কেউ বিবাহ করতে ভয় পায়, তাহলে তার আল্লাহর উপরে ইয়াকিন নাই, আল্লাহ ধনী বানিয়ে দিবেন। আল্লাহ বলেছেন যে ইগনিহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দিবেন। এজন্য আপনি আল্লাহর উপর ভরসা করুন এবং 2 রাকাত নামাজ পড়ে পড়ে প্রতিদিন সালাতুল হাজাত পড়ে দোয়া করুন, রব্বি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, এই দোয়াটা বেশি বেশি পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে উত্তম জীবনের সঙ্গে মিলিয়ে দিন, আমরা দোয়া করছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার জিজ্ঞেস করব, সঞ্চয়পত্রের যে লভ্যাংশ দেওয়া হয়, এটা হালাল কিনা? না, সঞ্চয়পত্র ইসলামে, এটা সঞ্চয়পত্র মানে হলো কি, আমি আপনাকে ঋণ দিলাম, আপনি সেখান থেকে প্রফিট দিবেন। ঋণের বিপরীতে কোনো কিছু নেওয়া কোনো জায়েজ নাই, একদম হারাম। এখানে পার্সেন্টে বলে দেওয়া হয় 13% জালাবা, জালাবা, প্রত্যেকটা ঋণ যেটা কোনো বেনিফিট বয়ে আনে সেটা ফাহুয়া রিবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুদ, আর সুদ হলো হারাম, স্পষ্ট হারাম। তো আর এখানে তো একদম স্পষ্ট করে বলেই দেওয়া হয় যে এত পার্সেন্ট লভ্যাংশ, এটা কিন্তু স্পষ্ট হারাম, কোনোভাবেই সুযোগ নেই। এবারে আপনার কাছে যে প্রশ্নটা করব, সৌন্দর্য বর্ধনের জন্য অনেকে লেন্স লাগায় চোখের মধ্যে, আলাদা লেন্স, আলগা লেন্স, এটা জায়েজ হবে কিনা? দেখুন, আল্লাহর সৃষ্টির মৌলিক কোনো জায়গায় হাত দেওয়া যাবে না।
আপনি কিছু পরিচর্যা করে সৌন্দর্য করছেন, সেটার অনুমতি আছে। এটা তো আল্লাহর সৃষ্টিতে হাত দেওয়া। কারণ এখানে একটা ছোট একটা সার্জারি করতে হবে। হ্যাঁ? তো বিউটিফিকেশনের জন্য যত সার্জারি আছে এটা হারাম। আমি একজন দিনদার ডাক্তার পেয়েছিলাম, মহিলা তিনি। তিনি অনেক বড় ডাক্তার সার্জারির। তো তিনি এই যে দিনের বুঝ আসার পরে তিনি এখন লিখে দিয়েছেন যে বিউটিফিকেশনের জন্য কোনো সার্জারি আমি করি না। সুবহানাল্লাহ। তো এইজন্য বিউটিফিকেশনের জন্য যেটা আমরা করছি লেন্স চেঞ্জ করা বা লেন্স অথচ এটা তো মানে চোখের কল্যাণের জন্য লাগানো হয় যে কিছু কম হ্যাঁ, দেখে। এখন যদি চিকিৎসা হিসেবে অর্থাৎ চিকিৎসা আপনি হিসেবে অসুস্থ ডাক্তার আপনাকে বলেছেন যে লেন্স লাগাতে হবে, তাহলে কিন্তু সেটা বৈধ আছে। বৈধ চিকিৎসার আছে। জন্য অনেক অবৈধ জিনিসই আদ-দারুরাতু তুবিহুল মাহযুরা, মাহযুরা। নিষিদ্ধ জিনিসকে প্রয়োজন অনেক সময় বৈধ করে দেয়। সেটা হলো প্রয়োজন। জি, কিন্তু জি। সৌন্দর্য বর্ধনের জন্য এটা করা যাবে না। এই যে আমরা শিশুর নামকরণ করে থাকি, ইসলাম কি নির্দেশনা দিয়েছে? কি ধরনের নাম রাখা যাবে, কি ধরনের নাম রাখা যাবে না? এই ব্যাপারটা জানতে চাচ্ছি এবারে। খুবই সুন্দর একটা প্রশ্ন। কারণ আমাদের প্রতিদিনই আমাদের শিশু জন্ম নিচ্ছে এবং নাম রাখা হচ্ছে। জি, জি। দেখুন, আমি কালকে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে একটা মেয়ে হাফেজা হয়েছে। তার নাম বলছে মুসাম্মাদ বর্ষা। তো আমি বললাম, একটা হাফেজা কোরআন হৃদয়ে ধারণ করেছে, বর্ষা, বর্ষা মানে বৃষ্টি, এটার কি অর্থ আছে? আমাদের মনে রাখতে হবে যে ইসলাম প্রত্যেকটা জিনিস মিনিংফুল। অবশ্যই ইসলামের অবশ্যই কোনো অর্থপূর্ণ। কিছুতে অর্থহীন না। মিনিংফুল মিনিংবিহীন কিছু নেই। জি, জি। তো আপনি একটা বাচ্চার নাম রাখবেন যেটা আমৃত্যু তাকে ডাকা হবে এবং এমনকি হাসরের ময়দানে হয়তো তাকে নামে ডাকা হবে। জি, জি। আপনি সেটা যদি সৌন্দর্য না দেন, আপনি নিজেই তো লজ্জা পাবেন। এই জন্য নামগুলোকে সুন্দর রাখা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাল্লাল্লাহু আলাইহি দেখতেন যে কারো নাম অসুন্দর অর্থবোধক, তিনি নাম চেঞ্জ করে চেঞ্জ দিতেন। করে দিয়েছে। এই জন্য নামটা সুন্দর অর্থবোধক রাখা উচিত এবং সেক্ষেত্রে ইসলামের কিছু নির্দেশনা আছে। যেমন এমন নাম, এমন অর্থ যেটার মধ্যে অহংকার আছে, সেটা রাসূল রাখতে নিষেধ করেছেন। যেমন শাহিন শাহ, জি, জি। আলমগীর, জাহাঙ্গীর, এটা কি ফার্সি শব্দ, মানে দুনিয়ার মালিক। তো মালিক তো কে? আল্লাহ আল্লাহ তাআলা। রাব্বুল আলামিন। এই জন্য এই ধরনের নাম না রাখা এবং এমন নাম যে নামগুলো কোনো খারাপ অর্থবোধক, অর্থাৎ কোনো দেবদেবীর নাম, এরকম কোনো নাম রাখা যাবে না। এর বাইরে সুন্দর অর্থবোধক যে কোনো নাম আপনি রাখতে পারেন। আর নাম রাখার ক্ষেত্রে সবচেয়ে আল্লাহর প্রিয় নাম এটা বলে দেওয়া হয়েছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই নামটা দেওয়া হয়েছে। তো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই নামটা আল্লাহর খুব প্রিয়, এটা নাম রাখতে পারেন। এছাড়াও সাহাবীদের নাম, আবার নবীদের নামের নাম, ক্ষেত্রে শিরক জড়িত থাকে। হ্যাঁ, 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 অনেক নামের ক্ষেত্রে গোলাম আলী, আলীর গোলাম, গোলাম রসুল, এমনকি আমরা রাসূলের তো গোলাম। রাসূলের গোলাম না, আমরা কার রাসূল গোলাম? আল্লাহ আল্লাহর তাআলার গোলাম। গোলাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। হ্যাঁ, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ছিল যে উনি আল্লাহর গোলাম, এটা বলতে উনি সবচেয়ে প্রাউড ফিল করতেন। জি, জি। একজন বান্দার জন্য এটাই সবচেয়ে সম্মানের যে আমি জি। সারা জাহানের মালিকের বান্দা আমি। তো সেজন্য আমাদের উচিত হলো আল্লাহর নাম, আল্লাহর যত আসমা আছে, আল্লাহর যে 99টা নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আসমাউল হুসনার সঙ্গে আব্দ যোগ করে এই গোলাম নামটা যোগ আমরা রাখতে করবো পারি। আমরা। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুল মালিক, আব্দুল জব্বার, আব্দুল কাহার। এখানে আপ ছাড়া যাবে না আবার আপ কিন্তু। কিন্তু ছাড়া আবার ডাকা যাবে না। তো আব্দুর দিয়ে আমরা নাম রাখতে পারি। আর এছাড়াও সুন্দর অর্থবোধক, বিশেষ করে সাহাবীদের নাম, নবীদের নাম, এ ধরনের নামগুলো আমরা রাখতে পারি। আর নাম রাখতে পারবো না কোনটা? যেটার মধ্যে খারাপ কোনো অর্থ আছে জি, জি। এবং যেটা অমুসলিমদের সঙ্গে সাদৃশ্যতা আছে এবং যেটার কোনো অর্থ নেই, জি, অনর্থ, অর্থহীন। এই ধরনের নামগুলো আমরা রাখবো না। হাসান, তাই এবার জিজ্ঞেস করবো, এই যে অনেকে দাঁত দিয়ে ব্রাশ করে বা ব্রাশ করে, এগুলো করলে মেসওয়াকের সওয়াব পাবো কিনা আমরা? দেখুন, প্রথম কথা হলো মেসওয়াকের যে উদ্দেশ্যটা, এখানে উদ্দেশ্য আছে। দুটো আমরা যখন উদ্দেশ্য। ব্রাশ করি, ব্রাশও পরিষ্কার করে, মেসওয়াকও পরিষ্কার করে, এই জায়গাটা কমন। কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্য হলো যে ব্রাশ যখন আমরা করছি, এটা কিন্তু একই তন্তু, একই ফাইবার আমরা বারবার ইউজ করছি, যে কারণে এটা কিন্তু স্বাস্থ্যকর নয়। কিন্তু মেসওয়াক যেটা, ওটা কিন্তু চাবানোর পরে নতুন আপনি ফাইবার সেখানে আসছে, জি, নতুন কাঁচা থাকে। ফোম, হ্যাঁ, কাঁচাটা। তো সেটা যখন আপনি করছেন, সেটা আপনি একদম ইনটেক জিনিস দিয়ে আপনার দাঁত পরিষ্কার করছেন। সেটা শুধু উপকার আছে, অপকার নেই। এবং কিছু কিছু গাছ আছে যেগুলো রাসূল ইউজ করেছেন, পিলু, হ্যাঁ, এরকম, তারপর নিম, এগুলো কিন্তু অনেক এখনকার ভেষজ Medical এবং science আয়ুর্বেদিক বলছে। সায়েন্স, মেডিকেল সায়েন্স তারা বলছে যে এগুলো অনেক উপকারী মানুষের জন্য। দাঁতের রোগের ক্ষেত্রে, হ্যাঁ, দাঁতের রোগের সমাধানের ক্ষেত্রে। ক্ষেত্রে। এটা অনেক বড় ইবাদত। মেসওয়াক যদি করেন, আপনি ইবাদতের সওয়াব পাবেন। আস-সাওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রাব। সুবহানাল্লাহ। মুখকে পরিষ্কার করে, আল্লাহকে খুশি করে। সন্তুষ্টি লাভ করা এবং আল্লাহ রাসূল তাআলার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এত পছন্দ করতেন যে উনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, নড়াচড়ার শক্তি নাই, ওনার সামনে একজন মেসওয়াক করছেন, উনি বারবার ওটার দিকে তাকাচ্ছিলেন। আমাদের আয়েশা বুঝলেন যে তিনি বুঝতে মেসওয়াক করতে পেরেছেন। চাচ্ছেন। তিনি তার মেসওয়াকটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ওনার মুখে দিলেন যে এরকম করে আপনি মেসওয়াক করেন। তো রাসূল মেসওয়াক করেছেন। মেসওয়াক যারা করে তাদের কালিমার সঙ্গে মৃত্যু নসিব হয়। মেসওয়াকের অনেক ফজিলত আছে। তো এই জন্য মেসওয়াকটা করব। বাকি যদি এরকম হয় মেসওয়াক আপনার কাছে নেই, ব্রাশও নেই, আপনার ব্রাশ নেই, তখন আপনি আঙ্গুল দিয়ে করলেন, পরিষ্কার তাহলে করা। আপনার সেই পরিষ্কার করার সুন্নতটা আদায় হয়ে যাবে। ব্রাশ দিয়েও পরিষ্কার করার সুন্নতটা আদায় হয়ে যাবে। শেখ হোসাইমিন রহমতুল্লাহ আলাইহি আধুনিক যুগের এই আমাদের সমকালীন আলিমদের মধ্যে একজন অন্যতম। স্কলার এবং মুস্তাহিদ এবং সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন।
তিনি বলেছেন যে ব্রাশটাকে মেসওয়াকের হুকুমের মধ্যে তিনি গণ্য করেছেন। তবে অধিকাংশ স্কলার মত হলো যে পরিপূর্ণ সুন্নতের জন্য আসলে ডাল হওয়াটা কাম্য এবং এটা স্বাস্থ্যকর। এটা চিকিৎসকরা বলেন, ডক্টররা বলেন এটা স্বাস্থ্যকর। তো আমি যেটা বাজারে সবাইকে মেসওয়াক বলি, বিক্রি হয়, আমরা কিনতেও পারবো। এখন সুন্দর সুন্দর মেসওয়াক পাওয়া যায় 20 টাকা, বিদেশের গুলো আসে আমাদের দেশে। চমৎকার চমৎকার মেসওয়াক পাওয়া যায়, একদম সুন্দর স্বাস্থ্যকর মেসওয়াক পাওয়া যায়। আমি যেটা সবাইকে গাইড করি, মানে আমার ছাত্র বা আমার পরিচিতদেরকে বলি, আমি নিজে আমল করি, সেটা হলো রাতে ঘুমাবার সময় আমরা ব্রাশ করি, ঘুম থেকে উঠে ব্রাশ করি দাঁতের ময়লাগুলোকে দূর করার জন্য। আর বাকি অন্য সময় সব সময় মেসওয়াকটা পকেটে থাকবে, আমার পকেটে এখনো আছে। এবং মেসওয়াকের কিন্তু খুবই চমৎকার চমৎকার আইডিয়া আছে, আমি একটু জি, দেখাই। দেখুন সেটা হলো এই যে দেখেন এটা রাখা কত সুন্দর, দেখছেন কত সুন্দর। তো আমরা কিন্তু সুন্নতটাকে আধুনিক ভাবে আদায় করতে পারছি। আধুনিক ভাবে আদায় আমি করতে এটা এই জন্য পারছি। দেখালাম যেন এটা আমল করি। জি, জি, তো আমলের আমরা জন্য। ইনশাআল্লাহ সুন্নতটা হারিয়ে গেছে, এটাকে আমরা জিন্দা করার চেষ্টা করি। আমরা এটা অনেক কল্যাণ আছে। 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে ওযুর আগে বা ওযুর পরে মেসওয়াক হ্যাঁ, করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তিনি কোরআন তেলাওয়াতের সময় পড়তেন মা কুল্লি সালাতিন। উনি বলছেন লাউলা আশাক্কা আলা উম্মতি লা'আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আমার উম্মতের যদি কষ্ট না হতো, দয়ার নবী আমাদের এটাও জি, চিন্তা জি। করেছেন, কষ্ট না হতো প্রত্যেক নামাজের সঙ্গে মিসওয়াক আমি ফরজ করে দিতাম। তিনি দয়া করে সেটা করেননি। জি, জি। কিন্তু আমি যদি তাকে ভালোবেসে থাকি, আমি যদি তাকে ভালোবেসে থাকি সত্যিকার জি, জি। হৃদয়ে, আমাদের কি করা উচিত? এজন্য আমরা হারাম শরীফে দেখি প্রত্যেকটা শায়েখ মিসওয়াক করছেন। তো আমরা এই মিসওয়াকের সুন্নতটাকে আমরা জিন্দা করার জন্য অনুরোধ করব। এজন্য আমি দেখালাম। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন, আমিন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন সওয়াল জবাব অনুষ্ঠান। আজ আমাদের মাঝে ইসলাম বিষয়ক প্রশ্নের জবাব দিলেন শেখ আলী হাসান তৈয়ব। ইলম ছাড়া, জ্ঞান ছাড়া আমরা ইসলাম যথাযথভাবে মানতে পারবো না। আর এই জ্ঞান অর্জন এটা কতটুকু ফরজ, মোহতারাম বলছিলেন ইসলাম মানার জন্য যতটুকু দরকার, ফরজে আইন। আর অবশ্যই আমরা জ্ঞান অর্জনের জন্য 2টা পন্থা দেখি, একটা হচ্ছে লেখাপড়ার মাধ্যমে, আর একটা হচ্ছে প্রশ্ন করার মাধ্যমে। আমরা আদব সহ যারা ইসলাম বিষয়ে জ্ঞান রাখেন, আহলুল ইলম, তাদের কাছে প্রশ্ন করে ইসলামী জ্ঞান, দ্বীনি জ্ঞান অর্জন করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।